ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনের বিশ্বাস মুসলিম উম্মার হৃদয়ে এক গভীর আশা ও প্রতীক্ষা জাগিয়ে তোলে। তিনি আসবেন, পৃথিবী থেকে সকল জুলুম দূর করবেন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন। এই বিশ্বাস প্রতিটি মুমিনের অন্তরকে শান্ত করে। কিন্তু একটি প্রশ্ন প্রায়শই আমাদের মনে আসে, তিনি ঠিক কবে আসবেন? কোন দিন, কোন মাস বা কোন সালে তার প্রকাশ ঘটবে? অনেকে হয়তো নির্দিষ্ট তারিখ বা সময়ের গুজব শুনেছেন, যা মুসলিমদের মধ্যে বিভ্রান্ত তৈরি করে। এই বিষয়টি নিয়ে পরিষ্কার ধারণা না থাকলে আমরা সহজেই ফিতনায় জড়িয়ে পড়তে পারি এবং শেষ জামানা সম্পর্কে ভুল ধারণা পোষণ করতে পারি। আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব, ইমাম মাহদী কবে প্রকাশ পাবেন, দিন, সাল বা মাস, তার আগমনের নির্দিষ্ট সময়কাল কেন অজানা এবং ইসলামী শরীয়তে এ বিষয়ে কি বলে, যাতে মুসলিমরা তার আগমন সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে পারেন এবং ভিত্তিহীন গুজবে কান না দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন উম্মা কণ্ঠ, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আপনার ঈমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantho.com। প্রিয় শ্রোতা, ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন কিয়ামতের অন্যতম প্রধান আলামত এবং মুসলিম উম্মার একটি অবিচল বিশ্বাস। তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবী অন্যায়, অত্যাচার, অবিচার ও বিশৃঙ্খলায় পরিপূর্ণ থাকবে এবং তিনি এই বিশৃঙ্খলার অবসান ঘটিয়ে পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন। এই বিশাল ঘটনা ঘিরে বরাবরই মানুষের মধ্যে কৌতূহল প্রবল থাকে, বিশেষত তার আগমন নির্দিষ্ট সময়কাল নিয়ে। অনেকেই জানতে চান তিনি ঠিক কবে আবির্ভূত হবেন, কোন দিন, কোন মাস বা কোন সালে। এই কৌতূহলকে পুঁজি করেই কিছু মানুষ ভিত্তিহীন গুজব ছড়িয়ে দেয়, যা মুসলিমদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। কিন্তু ইসলাম শরিয়াহ এ বিষয়ে কি বলে? আজ আমরা আলোচনা করব ইমাম মাহদী কবে প্রকাশ পাবেন, দিন, সাল বা মাস। আমরা পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে এই প্রশ্নের উত্তর খুঁজে দেখব এবং তার আগমনের নির্দিষ্ট সময়কাল কেন অজানা রাখা হয়েছে তার হিকমত তুলে ধরব, যাতে মুসলিমরা সঠিক জ্ঞান লাভ করতে পারেন এবং ফিতনা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারেন। ইমাম মাহদী কবে প্রকাশ পাবেন, দিন, সাল বা মাস? প্রিয় শ্রোতা, ইসলামের সহিহ হাদিস ও নির্ভরযোগ্য আলেমদের ঐক্যমত অনুযায়ী ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন কোনো সুনির্দিষ্ট দিন, মাস বা সালের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেনি। এটি এমন একটি জ্ঞান যা কেবল আল্লাহ তাআলার কাছেই সংরক্ষিত। কিয়ামতের বড় বড় আলামতগুলো কখন সংগঠিত হবে তার নির্দিষ্ট সময়কাল আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। এটি আল্লাহর বিশেষ হিকমত এবং পরীক্ষার অংশ। কেন ইমাম মাহদীর আগমনের নির্দিষ্ট সময় অজানা রাখা হয়েছে? 1. আল্লাহর জ্ঞান। কিয়ামত এবং এর সাথে সম্পর্কিত বড় বড় আলামতগুলোর জ্ঞান কেবল আল্লাহ তাআলার কাছেই রয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লোকেরা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি বলো, এর জ্ঞান তো কেবল আল্লাহর নিকট রয়েছে। সূরা আল আহজাব আয়াত 63। এই আয়াত থেকে বোঝা যায় যে কিয়ামতের বড় আলামতগুলোর সময় আল্লাহর জ্ঞানের আওতাভুক্ত। 2. মানুষের পরীক্ষা। আল্লাহ তাআলা মানুষের জন্য অনেক বিষয় গোপন রেখেছেন, যাতে মানুষ সর্বদা সজাগ থাকে এবং আল্লাহর আনুগত্যে নিয়োজিত থাকে। যদি ইমাম মাহদীর আগমনের সুনির্দিষ্ট সময় জানা যেত, তবে হয়তো অনেকেই তার আগমনের আগ পর্যন্ত গাফেল থাকত এবং পরে হঠাৎ করে প্রস্তুতি নিত, যা পরীক্ষার মূল উদ্দেশ্যকে ব্যাহত করত। নির্দিষ্ট সময়ে অজানা থাকার কারণে মানুষ সর্বদাই এই আশায় থাকে এবং নেক আমলের মধ্যে প্রস্তুতি নেয়। 3. ফিতনা থেকে সুরক্ষা। যদি নির্দিষ্ট তারিখ জানা যেত, তাহলে মিথ্যা দাবিদারদের সংখ্যা আরও বেড়ে যেত এবং সমাজে আরও বেশি ফিতনা ও বিশৃঙ্খলা দেখা দিত। তখন মানুষ অন্ধভাবে নির্দিষ্ট তারিখের দিকে তাকিয়ে থাকত এবং নিজেদের মূল দায়িত্ব থেকে বিচ্যুত হতো। নির্দিষ্ট সময় অজানা থাকার কারণে এমন গুজবের বিস্তার কিছুটা হলেও কমে যায়। 4. ইবাদতের ধারাবাহিকতা। সময় নির্দিষ্ট না থাকায় মুসলিমরা ইবাদত বন্দেগীতে এবং নেক আমলের ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখে। কিয়ামত কখন আসবে বা ইমাম মাহদী কখন আসবেন, এই চিন্তা মানুষকে সর্বদা সতর্ক রাখে। ইমাম মাহদীর আগমনের কিছু আলামত। যদিও তার আগমনের নির্দিষ্ট সময় অজানা, তবে হাদিসে কিছু আলামতের কথা বলা হয়েছে যা তার আগমনের পূর্বে দেখা যাবে। এই আলামতগুলো বর্তমান বিশ্বের পরিস্থিতির সাথে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। জুলুম, নির্যাতন। পৃথিবী জুলুম ও অন্যায় অবিচারে ভরে যাবে। সুনানে আবু দাউদ হাদিস 4286। অর্থনৈতিক সংকট। ব্যাপক আর্থিক সংকট এবং অভাব দেখা দেবে। যুদ্ধ ও বিশৃঙ্খলা।
মুসলিমদের মধ্যে বিভেদ এবং ব্যাপক যুদ্ধবিগ্রহ হবে। খোরাসান থেকে কালো পতাকাবাহী দলের আগমন। খোরাসান অর্থাৎ বর্তমান আফগানিস্তান, ইরান ও মধ্য এশিয়ার কিছু অংশ থেকে কালো পতাকাবাহী একটি দল আসবে, যারা ইমাম মাহদির সাহায্যে এগিয়ে আসবে। সুনানে ইবনে মাজাহ হাদিস 4084। রমজান মাসে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ। এই মাসের মধ্যেই দুটি মহাজাগতিক ঘটনা ঘটবে। সুনানে দারাকুতনি হাদিস 1466। বায়দা নামক স্থানে ভূমিধস। ইমাম মাহদির বিরুদ্ধে আসা একটি বাহিনীকে মক্কা ও মদিনার মধ্যবর্তী বায়দা নামক স্থানে আল্লাহ তাআলা জমিনে ধসিয়ে দেবেন। সহিহ মুসলিম হাদিস 2882। এই আলামতগুলো একের পর এক দেখা দেবে এবং এই আলামতগুলোর প্রকাশ পাওয়ার পরেই ইমাম মাহদির আগমন ঘটবে, কিন্তু কোনো আলামত দেখে নির্দিষ্ট তারিখ বা সাল নির্ধারণ করা যাবে না। গুজব ও মিথ্যা দাবি থেকে সতর্কতা। বর্তমান যুগে অনেকেই ইমাম মাহদির আগমনের নির্দিষ্ট তারিখ বা বছর নিয়ে ভবিষ্যৎবাণী করে। কিছু লোক নিজেদেরকে বা অন্য কাউকে ইমাম মাহদি বলে দাবি করে। এই সবই ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। মুসলিমদের উচিত এ ধরনের গুজবে কোনো কান না দেওয়া এবং সহিহ হাদিসের উপর অটল থাকা। মনে রাখবেন, যিনি সত্যিকারের ইমাম মাহদি হবেন, তিনি নিজে কখনো নিজেকে মাহদি বলে দাবি করবেন না, বরং মানুষ তাকে চিনতে পারবে এবং বায়াত দিতে বাধ্য করবে। মুসলিম হিসাবে আমাদের করণীয় সঠিক জ্ঞান অর্জন, কিয়ামতের আলামত এবং ইমাম মাহদি সম্পর্কে নির্ভরযোগ্য আলেম ও ইসলামী উৎস থেকে সঠিক জ্ঞান অর্জন করা, ইমান ও আমলকে মজবুত রাখা। ফিতনার এই সময়ে নিজেদের ইমানকে মজবুত রাখা এবং আল্লাহর নির্দেশ মেনে চলা সবচেয়ে জরুরি। দুনিয়া ও মোহ ত্যাগ। দুনিয়ার প্রতি আসক্তি কমিয়ে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। আল্লাহর উপর পূর্ণ ভরসা। সকল পরিস্থিতিতে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা এবং তার কাছে সাহায্য চাওয়া। ইমাম মাহদি আলাইহিস সালাম অবশ্যই আসবেন, এটি সুনিশ্চিত, তবে তার আগমনের নির্দিষ্ট কোনো দিন, মাস বা সাল নেই, যা আমাদের অজানা। আল্লাহ তাআলা ভালো জানেন কখন তিনি প্রকাশ পাবেন। আমাদের উচিত গুজবে কান না দিয়ে নিজেদের ইমানকে মজবুত রাখা এবং শেষ জামানার ফিতনা থেকে বাঁচার জন্য প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমাম মাহদি আলাইহিস সালাম সম্পর্কিত সঠিক জ্ঞান লাভ করা এবং কিয়ামতের আলামতগুলো বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের অংশ হন। ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com।